নজর রাখবো পরবর্তী খবরে। রাজধানীতেও বাঙালি বিদ্বেষে তীব্র ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রী। দিল্লির বসন্ত কুঞ্জের জয় হিন্দ কলোনিতে বাঙালি বসতি জল এবং বিদ্যুৎ সরবরাহ বন্ধ করেছে দিল্লির বিজেপি সরকার। আর এই খবরে তীব্র প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই কলোনিতে মূলত বাঙালি অসংগঠিত শ্রমিকদের বাস। সোশ্যাল মিডিয়াতে ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়াতে ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেভাবে বাঙালিদের অবজ্ঞা করা হচ্ছে, বাংলা ভাষায় কথা বলার জন্য বাংলাদেশি দাগিয়ে দেওয়া হচ্ছে, এই নিয়ে সরব হয়েছেন এবার সোশ্যাল মিডিয়াতে ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘটনা এবার ঘটল বাঙালি বিদ্বেষের ঘটনা রাজধানী দিল্লিতে বাঙালি বিদ্বেষের ঘটনা, বাঙালি বিদ্বেষের তীব্র ক্ষোভ প্রকাশ এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর বিষয়ে আরো জানবো, এখন ফোন লাইনের সঙ্গে রয়েছেন আমাদের ডেপুটি এডিটর মৌপিয়া নন্দী। মৌপিয়াদি, সোশ্যাল মিডিয়াতে ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পুরো ঘটনা প্রসঙ্গে, ঠিক কি বলেছেন তিনি? দেখো শুভাঙ্গী, অত্যন্ত সিরিয়াস বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে সোশ্যাল মিডিয়ায় একটি অত্যন্ত গুরুতর বিষয়টি সামনে এনেছেন এবং তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি যেটা অভিযোগ করেছেন যে দিল্লির বসন্তকুঞ্জ জয় হিন্দ কলোনি, যেখানে সাধারণত বাঙালি অধ্যুষিত এলাকা এবং যে সমস্ত বাঙালি শ্রমিকরা যারা দিল্লিতেও নানা রকম যে কনস্ট্রাকশন সহ বিভিন্ন কাজকর্ম হয়, সেই সমস্ত কাজকর্মে যারা অংশ নেন তারা সেখানে মূলত বসতি করে থাকেন। সেই জায়গায় জল এবং বিদ্যুতের সংযোগ সেটা কেটে দেওয়া হয়েছে এবং সেটা বিজেপি শাসিত সরকারের নির্দেশে কেটে দেওয়া হয়েছে এমন অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। তার বক্তব্য যে ইলেকট্রিক মিটার সেগুলো বাজেয়াপ্ত করা হয়েছে এবং সেখানে যে বিদ্যুৎ সংযোগ সেটাকে একদম হঠাৎ করে কোনো রকম ইনফরমেশন ছাড়াই সেটা কেটে দেওয়া হয়েছে। এবং এর পাশাপাশি সেখানকার বাসিন্দারা যেটা জানিয়েছেন যে দিল্লি পুলিশ এবং র্যাব তারা যে সমস্ত জলের ট্যাঙ্ক, যে সমস্ত প্রাইভেট যে জলের ট্যাঙ্ক যেগুলো অ্যারেঞ্জ করা হচ্ছিল, যেগুলো রীতিমতো পয়সা দিয়ে অ্যারেঞ্জ করা হচ্ছিল যাতে ওই বাসিন্দাদের কাছে জল পৌঁছয়, পানীয় জল পৌঁছয়, সেগুলোকে দিল্লি পুলিশ এবং র্যাব আটকে দিয়েছে এবং একটা জোর করে তাদের উচ্ছেদের চেষ্টা হচ্ছে। এই বিষয়টা সেটা নিয়ে এর আগেও দিল্লি পুলিশ তারা হস্তক্ষেপ করেছিল এবং যার পরিপ্রেক্ষিতে জল কোর্ট অবধি গড়ায় এবং যখন গোটা বিষয়টা সাবজুডিস রয়েছে, বিচারাধীন রয়েছে, সেই সময় দাঁড়িয়ে অনৈতিক উপায়ে দিল্লি পুলিশ তারা একটা বেআইনি ভাবে জোর করে বলপূর্বক একটা উচ্ছেদের চেষ্টা করছে, এমনটাই অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। এবং সেখানে তিনি প্রশ্ন করেছেন কি করে একটা গণতান্ত্রিক রাষ্ট্র, সেখানে তার যে বেসিক যে অধিকার, মাথার উপর ছাদ, জল, বিদ্যুৎ, এগুলো একদম বেসিক অধিকারের মধ্যে পড়ে, মৌলিক অধিকারের মধ্যে পড়ে, কিভাবে এতটা অগণতান্ত্রিক উপায়ে এরকম ভাবে সেগুলো বন্ধ করে দেওয়া প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী। এবং তিনি একই সঙ্গে বলেছেন যে পশ্চিমবঙ্গের 1.5 কোটিরও বেশি অন্যান্য রাজ্যের যারা পরিযায়ী শ্রমিক তারা থাকেন এবং তারা সসম্মানে এখানে থাকেন, তাদের কোনোদিন কোনো রকম যাতে অসুবিধে না হয় সেটা ইনশিওর করা হয়। কিন্তু যখনই বিজেপি শাসিত রাজ্যের প্রসঙ্গ আসছে, যে বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালি পরিযায়ী শ্রমিক যারা তারা অনুপ্রবেশকারী হিসেবে তাদের ট্রিট করা হচ্ছে, নিজের দেশে তাদের অনুপ্রবেশকারী হিসেবে ট্রিট করা হচ্ছে এবং বাংলায় কথা বললেই তাদের বাংলাদেশি হিসেবে দেখে দেওয়া যায় না এবং তাদের সঙ্গে এরকম ব্যবহার করা যায় না, এমনটাই তোপ দেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তিনি বলেছেন যে প্রত্যেক ইন্ডিভিজুয়ালের তাদের নিজেদের ভাষায় কথা বলার অধিকার রয়েছে। এবং এই জায়গায় দাঁড়িয়ে তিনি এমন অভিযোগ করেছেন যে পশ্চিমবঙ্গে যেহেতু শাসন ক্ষমতায় আসতে পারছে না বিজেপি, ব্যর্থ হচ্ছে, সেখানে দাঁড়িয়ে পুরো বাংলা বিরোধী এজেন্ডা সেটাকে তারা দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দিচ্ছেন। গুজরাট, মহারাষ্ট্র, ওড়িশা, মধ্যপ্রদেশ বিভিন্ন জায়গায় বাংলাভাষী মানুষ তাদেরকে হেনস্থার মুখোমুখি হতে হচ্ছে। এবার রাজধানীও তার বাইরে থাকছে না এবং রাজধানীতেও এই একই এজেন্ডা সেটা আমদানি করা হলো। এবং সেখানে দাঁড়িয়ে তিনি বলেছেন যে পশ্চিমবঙ্গ মানুষকে যেভাবে নিজের দেশে অনুপ্রবেশকারীর মতো ট্রিট করা হচ্ছে সেখানে তারা চুপ থাকবেন না, তারা ভীষণ রকম ভাবে এই নিয়ে সুর চড়াবেন এবং তারা সমস্ত রকম ভাবে
এর প্রতিবাদে সোচ্চার হবেন, এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনেক ধন্যবাদ মৌপিয়াদি। ফোন লাইনের সঙ্গে ছিলেন ডেপুটি এডিটর মৌপিয়া নন্দী।